বিগত আওয়ামী সরকারের সময়ে আনুমানিক 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে মন্তব্য করে বাংলাদেশ ব্যাংক গভর্নর লুট হওয়া টাকা 3 থেকে 4 বছরের মধ্যে ফেরত আসবে বলে আশা করেন। বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর আহসান এইচ মনসুর কোনো বিজনেস বা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি বলে দাবি করেন। সরকারিকরণ হলে দুর্বল ব্যাংকগুলো আরও শক্তিশালী হবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার প্রকল্প নিয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 2023-24 অর্থবছরে 17,345টি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে বলে জানানো হয়। অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। সেই টাকাটাও আমরা ঢালবো, সরকারের থেকেই ঢালবো। ঢেলে এটাকে পুনর্গঠন করে নতুন মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করব, বিদেশি বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেবো আবার। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন।